সব জায়গায় যে বলে বেড়াচ্ছে যে 11,000 নিয়োগ হতে চলেছে, এই ব্যাপারে সত্যতাই বা কতটা? কলকাতা পুলিশে 11,000 প্লাস শূন্য পদের ঘাটতি। হঠাৎ করে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার কলকাতা পুলিশের হঠাৎ এত কেন ভ্যাকান্সি ঘাটতি হয়ে গেল, কেনই বা এই ধরনের সমস্যা? অনেকে তোমরা এই যে দেখতেই পাচ্ছ এখানটায় এই যে গ্যাজেটটা তোমরা কিন্তু দেখেছো, ঠিক আছে, যেখানে কিনা বলা হয়েছে কিন্তু নিয়োগের এই যে কথা এইভাবে কিন্তু ওঠেনি, কিভাবে হয়েছে কি হয়েছে ডিটেলসে জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স। বিএসএসসিআই পুলিশ এবং ডিফেন্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো শুরু করছি আজকে আমাদের সেই গুরুত্বপূর্ণ সেশন, যে কলকাতা পুলিশে হঠাৎ করে এত কেন রিক্রুটমেন্টের ঘাটতি পড়লো, এত কেন 11,000 প্লাস শূন্য পদে ফাঁকা পোস্ট বা ভ্যাকেন্ট কেন হলো, বা কিভাবেই বা হলো, পুরুষ ও মহিলা উভয়কে আবেদন করতে পারবে? তো চলো দেখি আমরা ডিটেলসে একটুখানি গ্যাজেটটা আগে একটুখানি এক ঝলকে। তোমরা দেখেই চাও ইতিমধ্যে এই গ্যাজেটটাকে, তাই না, যেখানে কলকাতা পুলিশ, ঠিক আছে, চরম কর্মীর সংকটের মধ্যে আছে, তাই লালবাজারের নতুন প্রস্তাবনা সেখানে কিন্তু বলেছে যে 11,000 প্লাসের বেশি শূন্য পদে নিয়োগ করতে হবে কলকাতা পুলিশে, ঠিক আছে। সেই রিলেটেড কিন্তু এই গেজেটটা কিন্তু প্রকাশ করে দেখতেই পাচ্ছ সরাসরি তোমরা এখানে কমিশনার অফ পুলিশের কিন্তু কলকাতা পুলিশের কিন্তু সিগনেচার সহ এই তোমাদের গেজেট, ঠিক আছে, যেটা কিনা পাবলিশ করা হয়েছে। তো চলো বলে রাখি 13/5/2026 কিন্তু ওনারা এটা কিন্তু দিয়েছেন, ঠিক আছে, জমা করেছেন বা সাবমিট করেছেন। তো সেজন্য তোমাদেরকে বলবো যে খুব শীঘ্রই একটা বড়সড় ভ্যাকান্সি আসছে, এই যে কথাটা তোমরা শুনছো, ঠিক আছে, সেটা সত্যি কেন তৈরি হলো, কেন সত্যি কি এত রিক্রুটমেন্ট হবে, সেসব নিয়ে কিন্তু আলোচনা করব। বলে রাখি, পূর্বেই বলেছিলাম পুলিশে কিন্তু প্রায় 50,000-এর উপরে কিন্তু ভ্যাকেন্ট আছে জায়গা, তাই না, পুরো পোস্ট ফাঁকা আছে, কিন্তু অল্প অল্প করে যেহেতু সরকার সমস্ত জায়গায় নিয়োগ করবে বলেছে, তাই এখানে আমি বলে রাখবো এই যে কলকাতা পুলিশের হঠাৎ রিক্রুটমেন্টের পরিকল্পনাটা কি বা কেন তৈরি হলো। প্রথমে আগে একটু পদ সংখ্যা ও পোস্ট সংখ্যা নিয়ে একটু জেনে নিই। বলে রাখি এখানটায় কলকাতা পুলিশের যে তোমরা গ্যাজেটটা দেখলে, গ্যাজেট বলতে যে তোমার লেটারটা দেখলে যেটা কিনা সাবমিট করা হয়েছিল, সেই সাবমিট করা লেটারের মধ্যে তারা কিন্তু মেনশন করেছিল 3টে পোস্টে তাদের কিনা কর্মীতে ঘাটতি পড়েছে, অর্থাৎ কলকাতা পুলিশের কিন্তু 3টে পোস্টে রিক্রুটমেন্ট হতে চলেছে। তবে বলে রাখি এই রিক্রুটমেন্টটা কেন হচ্ছে সেটা জানবো শেষে, ঠিক আছে, বা যদি হয় কবে হতে পারে সেটাও জানবো শেষে। চলো তো দেখে নাও, সবাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আগে একবার, ঠিক আছে। দেখো প্রায় কনস্টেবল পদে একটা নিয়োগ হতে চলেছে, আর কি পদে, পুলিশের ড্রাইভার পোস্টে আর সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পোস্টে। কলকাতা পুলিশের এই 3টে পোস্টে কিন্তু পুলিশ কর্মীর আমাদের যে খামতি বা ঘাটতি সেটা কিন্তু লক্ষ্য করা গিয়েছে। সবচেয়ে যে জায়গায় তোমরা আবেদনের জন্য অনেকে বসেছিলে সেটা হচ্ছে কিন্তু কনস্টেবল। তো বলে রাখি কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু 10,000 প্লাস শূন্য পদের মানে রিক্রুট করতে হবে এরকম দাবি জানানো হয়েছে ওই গ্যাজেটটাতে, ঠিক আছে কিনা। পরবর্তী আমাদের বলেছে দেখো 666টি, তোমার পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে যে 666টি শূন্য পদে নিয়োগ হবে কোথায়, পুলিশ ড্রাইভারে। পুলিশ ড্রাইভারে 666টি শূন্য পদে কিন্তু নিয়োগ করতে হবে বলেছে, কারণ ড্রাইভারেরও কিন্তু পরিসংখ্যানে ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। তার পরবর্তী যদি দেখি আমরা 673টা পোস্ট কিন্তু ফাঁকা কোথায়, বলবে স্যার সাব ইন্সপেক্টর পোস্টে। তাহলে সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি এখানটাতে যে ঘাটতি সেটা হচ্ছে 673টি পোস্টে। ওকে, তো বলে রাখি সব মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা যদি বলি 11,740টি, অর্থাৎ 11,000 প্লাস কিন্তু শূন্য পদ হয়েছে কলকাতা পুলিশে। এবার তোমার মাথায় প্রশ্ন চলছে, স্যার কেন হঠাৎ করেই বা কেন এত শূন্য পদ, কেন এত শূন্য পদের রিক্রুটমেন্ট হঠাৎ করে হলো বা এরকম হলো, কার কার মনে হয়েছে। তো বলে রাখি প্রথমত তোমাদের এই দেখো এইখানটা তোমরা দেখতে পাবে যে কেন এত ভ্যাকেন্ট হলো, কর্মী সংকটের কারণ সেটা যদি জানি আমরা, এই যে থানা বলো, গোয়েন্দা বিভাগ বলো, স্পেশাল ব্রাঞ্চ বলো, ব্যাটালিয়ান বলো, এই সমস্ত জায়গাকে একসাথে কন্ট্রোল করা, ঠিক আছে, সেটা কিন্তু খুব খুব সমস্যাজনক হয়ে দাঁড়িয়েছে। তার কারণে কি, ওই যে বললাম কর্মীর অভাব। তোমার মনে প্রশ্ন আসছে স্যার কেন কর্মীর অভাব, কর্মীর অভাব কি করেই বা হলো। দেখো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, ঠিক আছে, আগের যে সময় আমাদের ছিল, তোমরা কখনো এই ধরনের মানে তথ্য শুনবে না, তবে বলে রাখি শুনে রাখো যে কেন এই নিয়োগটা বা এরকম ধরনের সমস্যাটা হলো। তার পিছনে কারণ হচ্ছে যে আমাদের প্রিভিয়াস মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য,
বলে স্যার কি বলছেন? হ্যাঁ একদমই তাই। তোমরা কখনোই শুনেছো যে কেপি এসআই কেপি তার মধ্যে এসিপি তাদেরকে সব ট্রান্সফার করে দিয়ে দেওয়া হলো, ডব্লিউপির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো? তারা কি ছিল বলে? তারা প্রচুর সততার সাথে কাজ করতে চাইছিল বলে, তারা প্রচুরভাবে নিজেদেরকে ট্রান্সপারেন্ট রেখে সমস্ত কাজগুলো করতে চাইছিল বলে সেইখান থেকে কিন্তু 82 থেকে 83 জন, ঠিক আছে, 82 থেকে 83 জনকে কিন্তু ট্রান্সফার করেছিল কলকাতা পুলিশ থেকে ডব্লিউপি পুলিশে, করে দিয়েছিল পুরো ট্রান্সফার, ঠিক আছে। তো সেইখানটায় দাঁড়িয়ে যেহেতু বড় বড় পোস্টের কর্মীরা এখানটার থেকে তখন মানে করে দেওয়া হয়েছিল, ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, এসিপি পোস্ট থেকে শুরু করে সমস্ত কিছু, ঠিক আছে, এএসআই সমস্ত পোস্ট। তো যাই হোক, তো সেই সমস্ত শূন্য পদ যাওয়ার পরে, সেই 83 জন চলে যাওয়ার পরে কলকাতা পুলিশে কিন্তু একটা টাল বাহানার মধ্যে আছে। অনেক মানে উচ্চপদস্থ কর্মচারী বা নিম্নপদস্থ কর্মচারী প্রত্যেককে কিন্তু মানে প্রত্যেকের জায়গা ছাড়াও, প্রত্যেকের যে জব ডিউটি তা ছাড়াও আরও সমস্ত কিছু মেনটেন করতে হচ্ছে, যেমন এই জায়গাগুলো তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। তো এইগুলো সবটা একসাথে এই অল্প সংখ্যক কর্মী নিয়ে কখনোই সম্ভব নয় সমস্ত কিছু মেনটেন করা। সেজন্যই কিন্তু এই সবচেয়ে বড় ভ্যাকান্সি বা এই যে ভ্যাকেন্টের যে ব্যাপারটা, সেই জন্যই কিন্তু আমাদের তৈরি হয়েছে। আশা করছি বুঝতে পেরেছি। পরবর্তীতে বলে রাখি, এই যে এত যে হঠাৎ করে তাহলে স্যার কেন বললো? এর আগেও তো বলতে পারতো বা আরও তো কিছুদিন পরে বলতে পারতো। কেন বললো তার পিছনে জানিয়ে রাখি, ভাঙড় ডিভিশনের একটা গল্প বা কথার কথা। ভাঙড় ডিভিশনটা একটা অনেকটা এরিয়া জুড়ে, বিশাল এরিয়া জুড়ে। তো বলে রাখি, এখানটায় এলাকা বাড়লেও আনুপাতিক হারে কর্মী না বাড়ায় বিদ্যমান পুলিশ বাহিনীর ওপর চাপ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পরিষ্কার বুঝতে পারছো, এখানটাতে যে ভাঙড় এরিয়াটা, অঞ্চলটা অনেকটা বড় একটা এরিয়া। সেই জায়গাটায় এই যে ডিভিশনটাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করার জন্য যথাযথ কর্মী বা পুলিশের এখানে কিন্তু নিয়োগ নেই। তো সেজন্যই কিন্তু আমাদের মোটামুটি এই একটা বিশাল বড় রিক্রুটমেন্ট করতে চলেছে। এবং তারপরেও তোমাদেরকে বলে দিয়েছি কেন জরুরি প্রয়োজন, তোমরা অলরেডি সেটা কিন্তু আমার কাছ থেকে শুনে নিয়েছো প্রিভিয়াস কথাগুলোর মাধ্যমে, ঠিক আছে। তো এবারে বলে রাখি আসল সত্যতাটা তাহলে কি। আসল সত্যতা হচ্ছে রিক্রুটমেন্ট কিন্তু হবে, ঠিক আছে, তার জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে। আর আরো বড় সত্যি কথা বলে রাখি, তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু তোমরা অনেকে বলছে বা অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছ যে কেপি নিয়োগ করবে, কেপিতেই নিয়োগ হবে। এইটা কিছুটা হলেও কিন্তু ভ্রান্ত ধারণা। নিয়োগ কিন্তু ডব্লিউবিপিতেই হতে পারে বা ডব্লিউবিপিতেই হবে, এমনটা কিন্তু গেজেটে বলা আছে। কি বলা আছে গেজেটটাতে বা ওই যে লেটারটাতে বলা আছে যে যারা যেহেতু কেপি থেকে সবাইকে ডব্লিউপি ট্রান্সফার করে নিয়েছিল, তাই এখন ডাব্লিউপি থেকে যারা উচ্চপদস্থ কর্মচারী তাদেরকে ট্রান্সফার করতে হবে কোথায়? তাদেরকে ট্রান্সফার করতে হবে কেপিতে। অর্থাৎ ডব্লিউবিপি থেকে আবার কেপিতে সমস্ত কর্মচারীদেরকে ট্রান্সফার করতে হবে, যারা যারা উচ্চপদস্থ কর্মচারী। এবারে বলে রাখি, তোমাদের ভ্যাকান্সি কোন জায়গাটায়? সত্যি সত্যি কি এই 11,000 তুমি কেপিতেই নিয়োগ হবে? বলে রাখি, 11,000 কেপিতে যে কজন প্রয়োজন সে কজন হবে, কিন্তু এই ডব্লিউপি থেকে যদি আমাদের যে সমস্ত কর্মচারী তারা যদি চলে যায় কেপিতে, তাহলে নিশ্চয়ই ডব্লিউবিপির জায়গাটা ভ্যাকেন্ট হবে। আর ডব্লিউবিপির জায়গা যেহেতু ভ্যাকেন্ট হবে, তাই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু ডব্লিউবিপিতেই হবে। নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু ডব্লিউবিপিতেই হতে চলেছে, ঠিক আছে। এবারে সেখান থেকে কিছু পোস্ট হয়তো কলকাতা পুলিশে যেগুলো ভ্যাকান্ট থাকবে সেখান থেকে হয়তো নিয়োগ হতে পারে, যেগুলো মোটামুটি ডব্লিউবিপি থেকে সম্পূর্ণ কমপ্লিট হবে না। তো এটা হচ্ছে আসল সত্যতা, আসল সঠিক মানে বলবো তোমাদের ওপরে এই কথাবার্তা, ঠিক আছে। যে সত্যি সত্যি কলকাতা পুলিশেই এত রিক্রুটমেন্ট হচ্ছে এরকমটা হুট করে বলবো না, কারণ এরা কিন্তু যেহেতু কলকাতা পুলিশের লোককে টেনে ডব্লিউপিতে ঢুকিয়েছিল সেই সময়, তাই এরা চাইছে কলকাতা পুলিশ তোমার চাইছে কমিশনাররা যে ওখান থেকে আবার কিন্তু নিয়ে ওখানে উচ্চপদস্থ কর্মচারীদেরকে নিয়ে কলকাতা পুলিশে কিন্তু এই সমস্ত কিছু মেনটেন করার। তবে বলে রাখি, সেই জায়গায় গিয়ে ডব্লিউপিতে তো ভ্যাকেন্ট হয়ে যাবে। তো যেখানেই ভ্যাকেন্ট হোক তোমাদের কিন্তু প্রিপারেশন জানি ঠিকঠাক রাখতে হবে তোমাদের জন্য। তাই আমরা কিন্তু নিয়ে হাজির হয়েছি পুলিশ ফাউন্ডেশন ব্যাচ। যে কোনো পুলিশের পরীক্ষা, আমি বলছি সামনে যে কোনো পুলিশের পরীক্ষা 5,000+ সিলেকশন দেবো আমরা এই ব্যাচ থেকে, 5,000+ সিলেকশন দেবো আমরা এই ব্যাচ থেকে, ঠিক আছে কিনা কি বললাম? কারণ এই ব্যাচটা সেইভাবেই তৈরি করা হচ্ছে, যে কোনো পুলিশের পরীক্ষা কিন্তু তোমরা টার্গেট করতে পারো, ক্র্যাক করতে পারো। এটা কিন্তু পেইড ব্যাচ বলে রাখি, এটা কিন্তু পেইড ব্যাচ আমাদের, ঠিক আছে। আর তোমাদের পুলিশের ফাউন্ডেশনটা পেইড ব্যাচ। তোমরা যারা যারা বলছো স্যার আমরা ডব্লিউপিতে ফ্রিতে ক্লাস করতে চাই, তাহলে তোমাদের জন্য ফ্রি ব্যাচও আমাদের অ্যাপে আছে। তোমরা অ্যাপ ইনস্টল করে নেবে,
BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ, সেখানে পেয়ে যাবে। নতুবা আমার সাথে তোমরা যোগাযোগ করে নিও 7890099734 এই নম্বরে, তোমাদেরকে আমি কিন্তু গাইড করে দিতে পারবো। ঠিক আছে কিনা কি বললাম? তো তোমরা প্লে স্টোর থেকে BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপটা ইনস্টল করে নেবে, যেটা 100K প্লাস স্টুডেন্ট কিন্তু ইনস্টল করে প্রিপারেশন জার্নি শুরু করেছে। ফ্রি কোর্সে গিয়ে তোমরা ফ্রি কোর্সের WP ফ্রি ব্যাচ পেয়ে যাবে, পেড কোর্সে গিয়ে WP পেড ব্যাচও পেয়ে যাবে। ঠিক আছে কিনা কি বললাম? তাই প্লে স্টোর থেকে অ্যাপটাকে ইনস্টল করে নাও। আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো যারা যারা আছো সাবস্ক্রাইব করে, যারা পুলিশ চ্যানেল দেখছো এটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ সবচেয়ে অথেন্টিক, দেখো দেরি হলেও হয় কিন্তু অথেন্টিক খবর আমরা দিই তোমাদেরকে, একেবারে অথেন্টিক প্রুফ সহ আমরা কিন্তু তোমাদেরকে দেখাই। ঠিক আছে কিনা কি বললাম? তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে সবার। তো তোমরা কে কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো, বা কে কোন জেলা থেকে দেখছো, বা কে কে পেড ব্যাচ ছাড়াও ফ্রিতে ক্লাস করতে চাইছো, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে 7890099734 এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমাদের কোয়ারিজ যা আছে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট সেকশন জানাতে ভুলো না তোমরা ফ্রি ব্যাচে কে কে জয়েন করতে চাইছো, বা এই পুলিশ সংক্রান্ত ক্লাস চাইছো কিসের ওপরে, কমেন্ট সেকশনে জানিও। সাবস্ক্রাইব নাও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর নোটিফিকেশন অ্যান্ড ক্লাসেস। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করছি ভিডিওটাতে তোমাদের আসল কোথায় ভ্যাকেন্ট হতে চলেছে পোস্ট দেখাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।